নির্বাচন কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না বা নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া যাবে না, যে ধরনের বক্তব্য আসছে, যে বিষয়গুলো সামনে আনছেন শিক্ষার্থীরা বা তাদের দল নাগরিক পার্টি, আপনার কি মনে হয় যে এই বিষয়গুলোকে ইস্যু করে নির্বাচন আসলেই পিছিয়ে যাওয়ার একটা শঙ্কা পরিবেশ তৈরি হয়েছে দেখেই বিএনপি এই কথাগুলো বলছে? দেখেন, মনিয়াপা যা বললেন এখানে দ্বিমত করার কিছু নাই। উনি সুন্দরভাবে যে উপস্থাপনটা দিলেন আমি সহমত পোষণ করে শুধু বলতে চাই, আপনি যে প্রশ্নটা করলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এদেশের মানুষ একটা বিপ্লবের মাধ্যমে যে এসেছে, বিপ্লব বলতে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসার পর অনেক প্রত্যাশা ছিল। প্রাপ্তির হিসাব করতে গেলে ইমব্যালেন্সড, অর্থাৎ প্রাপ্তিটা কি আছে না, প্রাপ্তিটা বলতে তারা একটা রুটিন ওয়ার্ক চালাচ্ছে, সেখানে ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতা কিংবা সমন্বয়হীনতা কিংবা কোনো জিনিসকে মানে এটাকে সক্ষমতার অভাব ইত্যাদি ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে। প্রাপ্তি সেইভাবে তো জনগণের কাছে দৃশ্যমান কিছু নাই। আমরা চাই ডক্টর ইউনূসের মতো একটি সরকার, একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি একটি সুন্দর নির্বাচন, একটা ন্যূনতম সংস্কার করে একটা মানুষের আকাঙ্ক্ষার জায়গায় একটা গণতান্ত্রিক মূল্যবোধটা প্রতিষ্ঠিত করে যাবেন। যেটা রতন ভাই বলছিলেন যে দেখেন 53 বছর বয়ে আমরা দেশটা স্বাধীন করেছিলাম স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় প্রতিষ্ঠিত করতে। আমরা সেটা পারি নাই। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যাশা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে আকাঙ্ক্ষা যে বৈষম্যের এই হবে, কিন্তু আমরা দেখছি যে তারাই দেখলাম যে বৈষম্য তো তারা তাদের মধ্যে করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে জীবন দিয়েছে বেশি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান যেখানে বেশি, সেখানে তাদেরকে কিভাবে ইগনোর করা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আমরা চাই যে তাদের মধ্যে সমন্বয় হোক, আমরা তাদের শুভকামনা করি, তারা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তো একদিন থাকবো না, কিন্তু তারা যদি ফ্যাসিস্ট কায়দায় আচরণ করে, তারা যদি মনে করে যে তারা যা বলে তাই, তারা যদি মনে করে যে যেটা আমি বলে গেলাম গণজাগরণ মঞ্চের মতো এই হইতে হবে, এইটা তো মানুষ গ্রহণ করবে না। তাই যাই আমরা যেটা বলতে চাই যে এই আপনি যেটা বললেন শঙ্কা অনেক, কারণ এখন ধরেন আমি যেটা আগেও বলে গেছি যে আপনি নির্বাচন যদি করতেও চান সেটার জন্য তো যে কোনো একটা, আমি গার্মেন্টসের লোক, এখানে সবাই বুঝবেন, যে কোনো একটা প্রোডাক্টের আউটপুট যদি দিতে হয় তাহলে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত একটা লিড টাইম বলে আমাদের ভাষায়। অর্থাৎ আমি যেটা আপনাকে এখানে বলেছি, অনেক জায়গায় বলেছি, তার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ব্যাক ক্যালকুলেশন করে, যে সাপোজ 30শে ডিসেম্বর ইলেকশন, একটা কথার কথা কি জানুয়ারি 10 তারিখ ইলেকশন, ক্যালকুলেশন করে যদি সে বলে যে এই সময় আমরা নির্বাচন ঘোষণা করব, এই সময়ের মধ্যে এই সংস্কারগুলি এইগুলি শেষ হবে, যদিও তারা বলতেছে মার্চের মধ্যে ঐক্যমত্য কমিশনের রিপোর্টটা আমরা রোজার এই আত্মশুদ্ধির মাসে, এই আত্মসংযমের মাসে আমরা প্রত্যাশা করব, জনগণ প্রত্যাশা করবে যে অর্থনৈতিক কোনো বিনিয়োগ নাই, মব জাস্টিস হচ্ছে কি তৌফিক ইমাম নাকি মন্ত্রী ছিল, এসটি ইমামের বাসায় কি তানভীর ইমামের বাসায়, এটা কি একটা মগের মূল্যকে বাস করতেছে? তারপরে তো তার বাসা না, তার বাসা না ওটা। আচ্ছা, তারও স্ত্রী ছিল, আগেই ছিল, এইটা তারপর যখন জনগণ এটা রিয়েক্ট করছে তখন ওই 3 জন যারা গেছিল 3 জন অ্যারেস্ট করছে। এইভাবে তো একটা মব তৈরি করে, যেটা উনি বলতেছিল যে একটা স্যাটায়ার করে বলতেছিল যে মব তৈরি করে যে আমরা তো লেখাপড়া করছি সুতরাং আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও, কিংবা আমরা এই করছি, এটাই তো হচ্ছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতেছি রাত্রি 3:30 প্রেস কনফারেন্স করতে, কিংবা তাকে দেখতেছি যে রাত্রি ভোর 4টার সময় থানায় পরিদর্শন করতে, এটা ভালো। কিন্তু আমার কথা হলো কি যে এই জায়গায় যে আমরা তাদের শুভকামনা করি আমাদের প্রয়োজনে, আমরা যারা রাজনীতি করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার এই দেশটা তো রাজনীতিবিদরা পরিচালনা করবে। এখন প্রশ্নটা হলো যে আমাদের রাজনীতির মধ্যে ধরেন জামাত ইসলাম এখন একটা কথা বলছে, বিএনপি বড় স্টেক হোল্ডার একটা কথা বলছে, অবশ্যই একটা জায়গায় তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। আপনি যে শঙ্কার কথাটা বললেন, হ্যাঁ, আমি আপনাকে এখানে ওপিনিয়নে বলে যাই, এই জায়গায় যদি ঐক্যমত না হয় নির্বাচন যথাসময় হয় কিনা, অর্থাৎ ডিসেম্বরের যে ঘোষিত যে আপাত যে সময়সূচি প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভবত বলে কিংবা ইচ্ছা আছে বলে, কিন্তু সেটা হয় কিনা ব্যক্তিগতভাবে আমি সন্দিহান। সেই জন্য মার্চের মধ্যে এপ্রিলের মধ্যে যদি একটা ঐক্যমত করতে পারি আমরা নির্বাচনের ব্যাপারে, এবং ন্যূনতম সংস্কারগুলি যে কথাগুলি মনিয়াপা বলে গেছেন, আমার কথাগুলি বলেছেন, আমাদের কথাগুলি বলেছেন, জনগণের কথা বলেছেন, যে পুলিশ প্রশাসন এবং এইগুলির ন্যূনতম সংস্কার অবশ্যই দরকার, এবং সেটা কিন্তু এখনও সম্ভব। এখন ধরেন মার্চ মাস,
এপ্রিলের মধ্যে যদি এগুলির একটা একটা ধরেন ঈদের পরে, এই মাসে আলোচনা করে ঈদের পরে যদি একটা ডেট ডিক্লেয়ার করে দেয়। এখন তারা বলে যে প্রেস সচিব ওদিনকে বললেন যে আমরা তো একটা বলছি, এগুলি কথায় কিন্তু লাস্ট মুহূর্তে ওই যে যেটা বললো প্রেস কনফারেন্সে যতই বলুক, লাস্ট মুহূর্তে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে। আপনি কিন্তু ভালো কথা বলছেন, শঙ্কার কথা। পরিবেশ সৃষ্টি করবে যখন ওই বিএনপি বলবে যে ঠিক আছে তাহলে 1 মাস পরে করেন, কিংবা আমরা তো এটা চাই না। ইউ শুড বি আমরা এক ঐক্যমত হয়ে একটা জায়গায় আসুক, সেই প্রত্যাশাটা আমাদের সবার। আমরা যদি শেষ দিকে তাকাই, ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত। আবার যদি ফিরে আসি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, আইন শৃঙ্খলায় যেভাবে অবনতি হচ্ছে, সেখান থেকে ফিরে আসার যে তাগাদা সেটি থাকলেও বাস্তবে কিন্তু দৃশ্যমান হচ্ছে না। নির্বাচনের অনুকূল পরিবেশ কি আছে? না, এই কথাগুলি কিন্তু হয়েছে। বনিয়াপা বলে গেছেন যে আমাদের আইন শৃঙ্খলা যে লোকেরা আছে, সেই কমিশন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তো হবে, এবং সেখানে আগে ডিসিএসপিরা যেভাবে ম্যানিপুলেট না করে সেইভাবে সংস্কার করে আপনার জনপ্রশাসনকে ঠিক করতে হবে। এই কথাগুলি অলরেডি আলোচনা হয়ে গেছে। সেইটা ঠিক না হওয়া পর্যন্ত তো নির্বাচনের যে ডেটটা হয়েছে, এই জায়গাটি তো আমার শঙ্কার জায়গা, আমার না সবারই শঙ্কার জায়গা, যে তাহলে কি আমরা ডিসেম্বর ইলেকশন করতে পারবো? আমি মনে করি যে কথা এর আগে বলে গেছি যে সরকারের উচিত হবে, আজকে যে আলোচনাটা হলো 70 অনুচ্ছেদের কথা রতন ভাই বলছেন, কিংবা যে এর ব্যাপারে কিন্তু সবার একমত। আমি বলবো যে বিএনপি বড় স্টেক হোল্ডার, তারেক জিয়া 31 দফা দিয়েছেন, সেখানে কিন্তু অনেকগুলি কভার হয়ে গেছে। সুতরাং এই জায়গায় জামাত ইসলাম একমত হয়েছে, কিংবা অন্যান্য যে ছোট বড় দল আছে তারাও কিন্তু একমত হবে। 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, কিংবা ইত্যাদি ইত্যাদি যেগুলি মোটা দাগের, এগুলি যদি ঐক্যমত হয়, দিয়ে একটা ইলেকশন যদি দেয়, সেখানে গিয়ে তারা করবে। কারণ এই সরকারকে একটা এক্সিট দিতে হবে, তো কি বলে সেফ এক্সিট দিতে হবে। তো সেফ এক্সিট দেওয়ার জন্য তাদের উচিত হবে, যে কথাটা বললাম, যে বারবার এই ছাত্রদের, ওরা আমাদের ভবিষ্যৎ, ওরা আমাদের শক্তি, ওরা জীবন দিয়েছে, ওদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু এইটা যেইভাবে যাচ্ছে, এতে করে কিন্তু দেশটা উল্টো রথে চলে যাবে যদি নির্বাচনটা না হয়। সেখানে ঐক্যমতটা আমরা মনে হয় করে, যেখানে যে জায়গায় কোনো দ্বিমত নাই, ওগুলিকে অ্যাটলিস্ট, এটা কিন্তু ডক্টর ইউনূস নিজেও বলছেন যে যেসব জায়গায় আমরা একমত হবো ওগুলিকে আমরা করে বাকিগুলি পরবর্তী সরকার নেবে। আমার মনে হয় উনি যে কথাটা কিন্তু উনি পাবলিকলি বলছেন যে যেসব জায়গায় ঐক্যমত হবে, এবং তারা বলতেছে যে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। ডক্টর ইউনূস বলছেন এই কথাটা, ইউনূস সাহেব তো এই কথা বলছেন। শেষে বলবো, আমরা কিন্তু দেখেন সেনাপ্রধানের কিছুদিন আগে 25শে ফেব্রুয়ারির বক্তব্য কিন্তু আমাদেরকে একটু উপলব্ধির জায়গায় আনা উচিত। উনি কিন্তু বলছেন আমি কিন্তু, আপনারা বলতে পারবেন না যে আমি সতর্ক করিনি, আমি সতর্ক আপনাদেরকে করছি। আপনারা, এইটা কিন্তু একটা মেসেজ ফর আস, স্পেশালি পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইনক্লুডিং দিস গভর্নমেন্ট। সুতরাং আমার কথা হলো কি, আমরা ছাত্রদেরকেও বলবো যে এটা ঐক্যের জায়গা, যেহেতু একটা আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশ করতে চাই। তারা যদিও প্রথম দিকে মনে হয়েছিল তারা মুক্তিযুদ্ধের প্রতি তারা তেমন না, তারা এই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভের ইতিহাসটা তাদের আদৌ তারা ঠিকমতো জানে কি না, আমি বিশ্বাস করতে চাই তারা জানে। সেই স্মৃতিসৌধের ইতিহাস, সে 52, 56, 62, 64, 66, 69, 71, এই যে 7টা। সুতরাং এই জিনিসটা ধারণ করে আগামী দিনের নির্বাচনটা যাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমরা যেতে পারি, আমরা তাহলে দেশটাকে সামনের দিকে। আপনাকে অসংখ্য